আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জিনকে আমি আল্লাহ দুনিয়াতে প্রথমে প্রেরণ করলাম। জিনকে প্রেরণ করার পরে জিনে আমি আল্লাহর কথা মানে নাই। আমি আল্লাহ বলেছি তোরা কোন খারাপি করিস না, কিন্তু জিনের এমনভাবে কোন খারাপির দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা কুফতে এমনভাবে যাইস না। জিনের দলে তেমনভাবে কুফতে চলে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ বলছে তোরা আমাকে ডাকার মতো ডাকবি, কিন্তু জিনে এমন ভাবে ডাকার মতো ডাকে না। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিল। ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন একটা প্রতিনিধি বানামু যেই প্রতিনিধির নাম হলো মানব জাতি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কই ফেরেশতারি, আমি আল্লাহ এমন একটা প্রতিনিধি বানাবো যেই প্রতিনিধিটার নাম হলো মানব জাতি। এই মানব জাতি বানানোর পরে এই মানব জাতি আমি আল্লাহকে ডাকার মতো মন ভরে ডাকবে, আর যতই আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তত ভালো লাগবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, আপনি তো জিন জাতি বানাইছেন, কিন্তু জিন জাতি তো আপনাকে ডাকার মতো ডাকে না। জিন জাতি বানাই তো আপনি বড় একটা অসম্ভব বানাই আছেন। ও আল্লাহ, যেমন মনে কইরা জিন জাতিকে আপনি প্রেরণ করেছেন, যেমন মনে কইরা জিন জাতিকে আপনি বানিয়েছিলেন, কিন্তু তেমন ভাবে তো জিন জাতি আপনাকে ডাকে না। কথা কোন ঠিক না? মাগব গাওয়াই ফাইলে নেরা লাই গনবি ফাইলে নেরা লাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বড় কুরবানে, আইরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আয় হায় মোদের জীবন ধন্য হইত নবীর পাইলে। আল্লাহ আল্লাহ আই হয় ওয়াস গরনে জোহবা পেলো নূর নবীর প্রেমে। আই হয় ওয়াস গরনে জোহবা পেলো নূর নবীর প্রেমে। মোদের জীবন ধন্য হইত নবীর পাইলে। মাশাআল্লাহ আল্লাহ গো। আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বড় কুরবানে। মোদের জীবন ধন্য হইত নবীর পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে। আইলা না আইলা না রে মুর্শিদ, আইলা না আইলা না রে জিহাদে আমারি গোরে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে। মারহাবা আল্লাহ জবানে কুলে ঠিক কিনা? ও তুমি আইছো একা যাইবা একা, আইসেন একা যাইবেন
একা, সঙ্গে তো আর কেউ যাবে না। দেখে না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখে না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখে না মোর যাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का, तू ही आईनी नूर तेरा, तू ही आईनी नूर तेरा, सब कारण नूर का ला इलाहा। ज़ुबान को ले ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ভালো লাগে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, নাও মাজরু জাসিরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বাইরে নাম মাজরু জাসিরো না, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দুরুদ, আমার নবীর দুরুদ, আমার নূর নবীকে বইল না লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা বলো লা ইলাহা, বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে দেখতে পারলে নবী, দুই নয়নে নবী গুচিতম রোহন জালা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যক্ষার আয়োজিত আজকের মাহফিলের আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি মাইকেরালা যত দূর যাচ্ছে, যে কান থেকে শুনছেন, সকলের প্রতি আমি অদম গুনাহগারের অন্তরন্তস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব। যেই ওয়াজিব জিনিসটা আপনার উপরে পড়ে যাবে তখন সেটাকে আপনি ছাড়তে পারবেন না। কথা কোন ছাড়তে পারবেন? জবান কোলে পড়ুন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, মানুষ কম হইল, আওয়াজ মাশাআল্লাহ বেশি। সুবহানাল্লাহ না? এই আওয়াজ গায়ের জোরে নয়, ইমানি জোরে আসে। কথা কোন ঠিক কিনা বলো? আওয়াজ গায়ের জোরে নয়, যেই ব্যক্তির ভিতরে ইমানি শক্তি আছে, খোদার কি কসম, ইমানি আওয়াজেই বাতিল বাতিল যারা আছে তারা বই পায়। কথা কোন ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের ইমানে আওয়াজ শক্ত করতে হবে, আওয়াজ বেশি হবে, ওয়াজ সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আমি আগে বলেছি, হাজার হাজার শ্রোতার দরকার নাই, শ্রোতার মতো শ্রোতা যদি একটাও হয়, আল্লাহর কসম করে বলি আজকের এই বড় পুকুর পাড়ে মাহফিল কবুল হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আমরা কারা কারা নবীর প্রেমিক একটু হাত তুলে দেখান। আছেন তো? এটা নারে থাকবে দিন না হুজুর? নারে তাকবীর, নারে রিসালাত, জসিমউদ্দিন সাহেব আজিজি হুজুর আগমন, নারে তাকবীর। হুজুর মাশাআল্লাহ গরম, কেমন গরম। গত কিছুদিন আগে এই যে মঞ্চর দরবার শরীফে রাত 11:30টার পরে আমি মাইক ধরছি, 2.5 ঘন্টা আলোচনা করছি। এশকে জিকির একটা দিছি, হুজুরের কাজ চলবে, আল্লাহ ভয় করবেন না, হুজুরের কাজ চলবে, আর আমার জানাম দেখো বন্ধ থাকবে। কারণ আর 2 ঘন্টা ওয়াজ করার পরে আধা ঘন্টা জিকির কম হয়েছে বাজা। আপনারা সবাই জিকির করতে চান কি চান না? চান তো সবাই, নাকি আবার সমস্যা হইব? না না, ইনশাল্লাহ আমি কয়েকটা কথা বলি, ইনশাল্লাহ আপনাদেরকে জিকিরের কাছে নিয়ে যাব। সবাই বলি ইনশাল্লাহ। থাকবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় পুকুর পার, এই বাড়ির নাম কি? ওয়াদ আলীর বাড়ি। ওয়াদ আলীর বাড়ি। ওয়াদ আলীর বাড়ির কিন্তু মানুষের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? মানুষের অভাব নাই, কিন্তু এই মাহফিলে সবার নসিব হয় না। কথা কোন ঠিক কিনা বলো? নসিব বলে একটা কথা আছে, নসিবেরও দরকার আছে। কথা কোন ঠিক কিনা? নসিব এমন একটা জিনিস যে নসিবে থাকলে আপনি মক্কা মদিনা যেতে হবে না, মাদিনা ওয়াল আপনার ঘরে দিদার দিবে। কথা কোন ঠিক কিনা বলো? আর যদি নসিব খারাপ হয়, খোদার কি কসম, আপনি মদিনায় গিয়ে যদি নবীকে তালাশ করেন আপনি পাইবেন না। কথা কোন ঠিক কিনা? এর জন্য মদিনাওয়ালার প্রেম যত দূরেই থাকেন না কেন, নবীর মহাব্বত ভিতরে থাকলে ইনশাল্লাহ বাঙ্গা করে একদিন দেখা দিবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন। সময় স্বল্পতার কারণে ভূমিকার ভিতরে থাকলাম না, খুতবাও পড়লাম না। আমি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাব আলোচনার ভিতরে। কয়েকটা কথা বলে আমি ইনশাল্লাহ এরপরে জিকির দিব। এরপরে আমার ভাই হযরত মাওলানা মুফতি রিদওয়ান হোসেন আল কদরি তিনি আসবেন, একারের মধ্যে সে দোয়া করবেন। তিনি এমন একজন মায়ের সন্তান, এমন একজন বাবার সন্তান, যিনি বাবা হলেন একজন আল্লাহর ওলি, একজন ফিরে কামেল লোক, আবার ওনার দাদাও ছিলেন একজন কামেল মানুষ, যার নাম হলেন হজরতে আব্দুল মান্নান শাহ। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বড় উপকার বারে বন্ধু, ডানে বামে যাব না, আলোচনার ভিতরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, মাস্তানি নয়, জান্ডারি নয়, অন্যের হক মেরে খাওয়ার জন্য নয়, অন্যের সম্পদ লুটে খাওয়ার জন্য, আমার অন্যের সম্পদ লুটে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জিনকে আমি আল্লাহ দুনিয়াতে প্রথমে প্রেরণ করলাম, জিনকে প্রেরণ করার পরে জিনে আমি আল্লাহর কথা মানে নাই। আমি আল্লাহ বলেছি তোরা কোন খারাপি করিস না, কিন্তু জিনের এমনভাবে কোন খারাপির দিকে দাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা কুফতে এমনভাবে যাইস না, জিনের দলে তেমনভাবে কুফতে চলে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ বলছে তোরা আমাকে ডাকার মতো ডাকবি, কিন্তু জিনে এমন ভাবে ডাকার মতো ডাকে না। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিল, ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন একটা প্রতিনিধি বানাবো যেই প্রতিনিধির নাম হলো মানব জাতি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কই ফেরেশতারি, আমি আল্লাহ এমন একটা প্রতিনিধি বানাবো যেই প্রতিনিধিটার নাম হলো মানব জাতি। এই মানব জাতি বানানোর পরে এই মানব জাতি আমি আল্লাহকে ডাকার মতো মন ভরে ডাকবে, আর যত আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তত ভালো লাগবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, আপনি তো জিন জাতি বানাইছেন, কিন্তু জিন জাতি তো আপনাকে ডাকার মতো ডাকে না, জিন জাতি বানাই তো আপনি বড় একটা অসম্ভব বানাই আছেন। ও আল্লাহ, যেমন মনে কইরা জিন জাতিকে আপনি প্রেরণ করেছেন, যেমন মনে কইরা জিন জাতিকে আপনি বানিয়েছিলেন, কিন্তু তেমন ভাবে তো জিন জাতি আপনাকে ডাকে না। কথা কোন ঠিক না? ও আমার আল্লাহ, এখন যে আপনি মানুষ জাতি বানাইবেন, এই মানুষ জাতি যদি আপনাকে ডাকার মতো না ডাকে, তাহলে তো আপনি আরো অসম্ভাবনাই বনে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ বলেছি আমি আল্লাহ মানব জাতি বানাবো, এর মানে আমি আল্লাহ মানব জাতি বানাবো। একটাবার চিন্তা কইরা দেখেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আমাকে রেখেছিল? যে মার পেটে গর্ভে ধারণ করার সময়ও, এর আগে আমি কোথায় ছিলাম তা আমি নিজেও জানি না। মার গর্ভে কিভাবে আসলাম তা আমি নিজেও জানি না। মার গর্ভে কেমনে থাকলাম, মার গর্ভের ভিতরে কেমনে থাকলাম তাও আমি জানি না। দিনের বেলা 3টা বেলা যখন 3 বেলা ভাত না খায়, একটা বেলা ভাত না খাইতে পারলে শরীরের মধ্যে ক্ষুধা বড় কষ্ট হয়, কিন্তু মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ কি এমন একটা আজব জিনিস পিট কইরা দিল। আপনি যদিও বাতের মতন খাবার না খাইতেন, কিন্তু আমার আল্লাহ আমার পেটের ভিতরে আপনারা বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আর কত ঘুমাইবা? মাহফিল তো প্রতিদিন রাত্র হয় না, বছরের প্রথমেই মাহফিলটা দেওয়া হয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে রে বন্ধু, এমন একটা সময় আসবে চাইলে আপনি মাহফিলের ভিতরে আসতে পারবেন না। ঠিক। তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল ছাড়। পরে কেমনে ঠিক আছে, ঠিক আছে। এমন একটা সময় হবে রে, যেই সময় বৃদ্ধ হয়ে যাবে
ওই বৃদ্ধ বয়সে বিছানার মধ্যে যখন হাগা মুতা করবেন, মাইকের আওয়াজ যখন ঘরের ভিতরে পৌঁছাইব, ওই সময় মনে মনে কইবেন, আমি কেন যে সময় আমার বাগা মুতা বিছনাই হইতো না, যে সময় হাঁটতে পারতাম, কেন আমি মাহফিলে গেলাম না? আজকে দিয়ে আমার বিছানার মধ্যে আমার প্রস্রাব পায়খানা হয়, আজকে দিয়ে আমি মাহফিলে যাইতে পারি না। কত কষ্ট করে চেষ্টা করে যাওয়ার জন্য, কিন্তু আজ আর চেষ্টা করলে আপনি মাহফিলে আসতে পারবেন না। কথা বলুন ঠিক না? মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার ও চিনে পাকি। আল্লাহু আকবার। ওরে দেহ কাচার ও চিনে পাকি, উইরা যেদিন যাইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। এ আমার বড় পুকুর বারের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ডাক দিয়া কয়, আল্লাহ গো ঠিক আছে, আপনি যেহেতু প্রতিনিধি বানাবেন, ঠিক আছে তাহলে আপনি আপনার প্রতিনিধি বানান। ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক, আমার আল্লাহ জিব্রাইলকে এমন ভাবে ডাক দিন, ও জিব্রাইল রে তুমি আমার কাছে এমন ভাবে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আসলেন। ডাক দেখো জিব্রাইল যাইবা এখন তুমি জমিনের মধ্যে। আল্লাহু আকবার। ডাক দেখো জিব্রাইল রে এখন যাইবা তুমি জমিনের ভিতরে, জমিনের ভিতরে যাইয়া তুমি জমিন থেকে মাটি নিয়ে আসবা। এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। কি এমন প্রতিনিধি জানোনি? আমি আল্লাহ মানব জাতি একটা প্রতিনিধি বানাবো। ও আল্লাহ জিন বানাইছেন, জিন বানানোর পরেও তো আপনাকে ডাকার মতো ডাকে না। এখন যদি আপনি এমন ভাবে মানব জাতি বানান, এই মানুষ তো আপনার মাটির মধ্যে তাইকা আপনার সঙ্গে নাফরমানি করবে গো আল্লাহ। আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আমি বলতে যেই কাজটা করতে বলছি তুমি তোমার সেই কাজের জন্য দাবিত হয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, আল্লাহ গো ঠিক আছে আমি যাইলাম। আবার জিব্রাইল আলাইহিস সালাম ভাবে মাটির মধ্যে আসলেন। আয়েশা যেই মাত্র মাটির মধ্যে জমিনের মধ্যে এমন ভাবে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এবার মাটির জবানটা এমন ভাবে কোনে গেল, মাটির জবান দিয়া জিব্রাইলকে ডাক দিয়া কই, আল্লাহর ফেরেশতা জিব্রাইল রে তুমি কেন জমিনের মধ্যে এমন ভাবে আসলা? এবার মাটি এই কথা বলার পরে জিব্রাইল ডাক দিয়ে কই, মাটি রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাটির মধ্যে পাঠিয়েছে। ওই কেন তোমার সেই জমিনের মধ্যে পাঠিয়েছে? ডাক দিয়ে কই, আরে মাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তুমি জমিন থেকে মাটি নেওয়ার জন্য। কই মাটি নিয়ে সেই মাটি দিয়ে কে করবে? কই মাটি দিয়ে নাকি আমার আল্লাহ মানব জাতি একটা প্রতিনিধি বানাবে। জবান কোলে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ বন্ধু এবার মাটি ডাক দিয়া কয়ে, ফেরেশতারি তুমি আসছো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছি। কই জিব্রাইল রে আল্লাহ তোমার এই জায়গার মধ্যে পাঠিয়েছে মাটি নেওয়ার জন্য, কিন্তু তুমি যে মাটি নিতে এসেছো এই মাটি দিয়ে যদি আমার আল্লাহ প্রতিনিধি মানব জাতি বানায়, এই মানব জাতি বানানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি বানাইয়া আদম সৃষ্টি কইরা এই প্রতিনিধিটারে আমি জমিনের মধ্যে পাঠাইব। এই জমিনের মধ্যে পাঠানোর পরে
করে আবার এই জমিনের মধ্যে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করব, নবীর সঙ্গে নাফরমানি করব, আমি আল্লাহ তা মানতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূল, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, ফিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, বড় পুকুর বারেরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শেষ করে দেব। সবাই একটু দোষে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা আসুন একটু ইসমে জাতির জিকির করুন আল্লাহ 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 ফাইলে নেরা লাই গহনবে ফাইলে নেরা লুলে মাগব গাওয়াই ফাইলে নেরা লাই গহনবে ফাইলে নেরা লাওয়াই মাশাল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বড় পুকুর পারে আইরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আয় হায় মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে আল্লাহ আল্লাহ আই হয় ওয়াস গরনে জোহবা পেলো নূর নবীর প্রেমে আই হয় ওয়াস গরনে জোহবা পেলো নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে মাশাল্লাহ আল্লাহ গো আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আয় হায় নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বড় পুকুর পাড়ে মোদের জীবন ধন্য হইত নবীর ফাইলে মাশাল্লাহ আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না আইলা না রে মুর্শিদ আইলা না আইলা না রে জিহাদে আমারি গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ জবান খুলে আমি বড় হয়ে কাঙাও সঙ্গে নাই মোর সব কাঙাও আমি বড় হয়ে কাঙাও সঙ্গে নাই মোর সব কাঙাও কোথায় আছি কেমন আছি দেখে লাই না ফিরি আমরা যারে ভালোবাসি আমরা যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাল্লাহ
আমি বড় একা সঙ্গে নাই মোর সহকার আমি বড় একা সঙ্গে নাই মোর সহকার কোথায় আছি কেমন আছি দেখলে না ফিরিয়া আমরা যার ভালোবাসি আমরা যার ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে জিহাদি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা মাথা লড়বে হ্যাঁ লাও হ্যাঁ লাও হ্যাঁ লাও নয়নে নয়নে রাখি বহুর মুর্শিদ তোমায় ফাইলে নয়নে নয়নে রাখি নয়নে নয়নে রাখি বহুর জিহাদি তোমায় ফাইলে নয়নে নয়নে রাখি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ শোনো সাজাইয়াও রাখবো তোমায় শোয়াইয়া শোনো সাজাইয়াও রাখবো তোমায় শোয়াইয়াও ইয়ার কাউরে না যাইতে দিতাম না আর জিহাদে তোমায় ফাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখি বহুর জিহাদি তোমায় ফাইলে নয়নে নয়নে রাখি মাশাল্লাহ আল্লাহ গো বকুল ফুলের মালা গাঁদবো সে মালা জিহাদিরে দেব বকুল ফুলের মালা গাঁদবো সে মালা মুর্শিদিরে দেব দয়াল বাবা মুর্শিদিরে ফাইলে তোমায় না সারিব দয়াল বাবা জিহাদিরে ফাইলে তোমায় না সারিব মারহাবা ইসমে জাত লাম মুকুল ফুলের মালা গাঁদবো সেই মালা রে দোয়ারে দেব বকুল ফুলের মালা গাঁদবো সেই মালা রে দোয়ারে রে দেব দয়াল বাবা জিহাদি সারে ফাইলে তোমায় না সারিব মাশাল্লাহ ইসমে জাত লাম 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, মহাব্বতের বড় ভাই, অত্যন্ত আদর স্নেহ করেন, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আপনাদের এখানে যিনি এসেছেন ইনি আল্লাহর ওলিদের বংশধর। আল্লাহু আকবার বলেন। যিনার বাবা একজন পীর, যিনার বাবা যিনি দাদা তিনিও একজন কামিল পীর ছিলেন। আল্লাহু আকবার কইতেন না? তাদের বংশধর এখানে একজন এসেছে, তাদেরকে কি সম্মান দেওয়ার দরকার আছে না নাই? তাদের সোহবতে থাকার দরকার আছে না নাই? আর জবানগুলো কোনো আছে না নাই? যাই হোক, বেয়াদবি হলে কমার দৃষ্টিতে দেখবেন। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম, আর সামনে যাই না, বাইকে রেখে কথা বলা ঠিক হবে না।
আপনাদেরকে নিয়ে নসিহতমূলক কিছু কথা বলবে, তারপর ইনশাল্লাহ দোয়া করবে। সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো সবাই? আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি আপনাদের কাছে দোয়া আছে, এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।